কোরবানির মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার চাওয়া কোরবানির মাধ্যমে তোমাদের কাছে দুইটা, তোমরা প্রাণী জবাই করিলে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে দুইটা জিনিস চাই কোরবানির মাধ্যমে। এইটা এখানে বলতেছি, এই দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, এইটা বললেই আমার এই দুইটা আয়াতের তরজমা বললেই শেষ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কোরবানির জন্য নির্ধারিত যত প্রাণী, আল্লাহ বলেন এই প্রাণীগুলোকে কোরবানির জন্য নির্ধারণ আমি আল্লাহ করেছি। সুবহান, এটা কার ফয়সালা? এই গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ, হ্যাঁ কোনোটা দিয়া 7 ভাগ, আবার ছাগল দিয়া একটাই, এক নাম, এই যে এই সিস্টেম, এই নির্ধারণ আল্লাহ বলেন এটা আমি করেছি। 1 2 নাম্বার মিন শাআইরিল্লাহ, কোরবানির জন্য যে প্রাণী নির্ধারিত হয়, যখন এটা সিদ্ধান্ত নেয় এটা কোরবানি করবে, আল্লাহ তাআলা বলেন তৎক্ষণাৎ এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এটা আল্লাহর নিদর্শন, এটা তখন সম্মানিত। এরপরে আল্লাহ বলেন 3 নাম্বার লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন কোরবানির জন্য যে প্রাণীটা তোমরা কোরবানি করছো, মনে রাখবা এটারে তোমরা পেরেশানি মনে করো না, এটারে তোমরা ঝামেলা মনে করো না, এটারে তোমরা অভাব মনে করো না, কোরবানিটাকে তোমরা তোমাদের উপরে মুসিবত মনে করো না, বরং খুশি খুশি কোরবানি করো। কেন? লাকুম ফিহা খাইর, আল্লাহ নিজে বলতেছেন কোরবানির পুরাটার মধ্যে তোমাদের জন্য আছে শুধুই খায়ের, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ। এখানে লসের কিচ্ছু নাই, বাংলা লসের কিচ্ছু, পুরাটাই কল্যাণ, পুরাটাই। কি কল্যাণ? আমি একটা উদাহরণ দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আমিলা আদমিয়ুন আমালান মিন ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন কুরবানির দিন আমার কোনো বান্দা যত আমল করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল সেদিন আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কুরবানি করা। তাহলে বান্দা যখন কুরবানি করে সেটা আমি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হয়ে যায়। এলো 1। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন আমার বান্দা মিজানের পাল্লায় নেকি হিসাবে তার ওই কুরবানির প্রাণীটা শিং, চামড়া, গোশত, এমনকি পায়ের নিচের যে খুর ওইটা সহ কোনো কিছু ফেলা হবে না, পুরাটা তার আমল নামায় নেকি হিসাবে মিজানের পাল্লায় ওজনের জন্য তুলে দেওয়া। আজলাফিহা অর্থ লেখারে মানে আমরা তো দুনিয়ার মধ্যে কুরবানি করতে গেলেও কিছু কিছু জিনিস শক্ত, কিছু আড্ডি মাড্ডি হালাইয়ে দেয়। আল্লাহ বলছে কোনো ফালাফালি নাই, কিচ্ছু ফালাবো না, আমি পুরাটা উঠাই দেব, পুরাটা নেকি হিসাবে তুলে দেব। 2 লাভ। 3 লাভ ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানির প্রাণীর রক্ত কোরবানির প্রাণীর গলা থেকে জমিনে পড়ার আগ মুহূর্তে, মানে পড়ার পৌঁছতে পৌঁছতেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়, আরশে পৌঁছে। এখন কল্পনা করেন তো যে একটা গরু, ছাগল যখন শোয়ায় জবাইয়ের জন্য, তখন গলা থেকে মাটি ব্যবধান করবে, আর গলার থেকে আরো 7 আসমানের ঊর্ধ্বে ব্যবধান করবে, সমান সমান। গলার থেকে মাটির ব্যবধান 1 বিঘত তো হইতো না। আচ্ছা ধরলাম আমি 1 বিঘত অথবা 4 আঙ্গুল বা 5 আঙ্গুল, তাহলে গলার থেকে মাটিতে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড, ধরে নিলাম 10 সেকেন্ড। তো আল্লাহ নবী বলেন 10 সেকেন্ডে কোরবানির প্রাণীর রক্ত মাটিতে পৌঁছতেই তার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দার জন্য নেকি লিখে ফেল। দেখো ফেরেশতা যেন বলে আল্লাহ মাত্র ফুঁস দিছে,
অনত রক্ত মারিত পড়ছে না, আরে রাখ বেটা সর, আর লাগবে না বেটা, আমার বান্দা ফুঁস দিয়া লাইছে, দে লেখ নাকি লেখ, কোনো কথা নাই, লেখ। সুবহান, বুঝেন? ফেরেশতা যদি বলে আর কি যে আচ্ছা চাই না করবো, কারবারটা কি হোক, কোনো কারবার করবে না, লেখো, নেখি লেখো, আমার বান্দা আমার জন্য। সুবহানাল্লাহ, কি পরিমাণ নেকি, কি পরিমাণ নেকি। ফাতিবু বিহা নাফসান, এজন্য নবীজি বলেন অতএব খুশি খুশি দিলে কুরবানি, খুশি খুশি, খুশি খুশি মহব্বতের সাথে কুরবানি করো। হ্যাঁ না কিটা করো না, দাম তো লাগবেই, চলতে তো ওই সমাজে, কোরবানি দেয়, এটি নিয়ে কোরবানি যাও। আর বেশি এমনো মাইয়ার বাড়ি থেকে কিছু মেহমান খাওয়াই না, যা 6 মাস দূরে ঘুরাইতে আছি, বুঝছেন না? কয়েকবারই কথা দিছি খাওয়াবো খাওয়াবো, দাও এক উসিলা দাও, বাড়াইয়া দাও, 50,000 টাকা বাড়াইয়ে দাও, একটা গরু একটু বাড়াইয়া দাও, একবারে সারাই দাও। 50,000 টাকার গোস্ত আলাদা কিনতেন, কোরবানিটা বরবাদ করে দিলেন কেন? বুঝেন না? এগুলো নিয়ে কোরবানি না, শুধুই আমার আখিরাত, শুধুই আমার আল্লাহর ইবাদত, শুধুই আমার আল্লাহর মহব্বত, নয়তো গোস্ত তো আমি আগেও খাই পরেও খাই, ঠিক না? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে কোনো পেরেশানি মনে করো না, বরং যতজনের উপরে কোরবানি সবাই কোরবানি। আমাদের সমাজে আব্বা কাম খেয়ালি, আমরা কাম খেয়ালি, অসংখ্য মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। ফ্যামিলির মনে রাখবেন, গড় প্রতি কোরবানি ওয়াজিব হয় না, মানুষ প্রতি। আমগো ঘরের মধ্যে হুজুর কোরবানি হয়েছে, না না, আপনার ঘরের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি ওয়াজিব হয় মানুষের উপরে। আমগো ঘরে কোরবানি হইলেই তো হয়েছে না, কোরবানি হইলেই হইতেছে না, যতজনের উপরে ওয়াজিব হয়েছে প্রত্যেকের কোরবানি দিতে হবে। ছেলেটা প্রত্যেক মাসে 2 মাস পর পর বিদেশ থেকে তো টাকা পাঠায় বাড়িতে, এখন শুধু কোরবানি আসছে আর 30,000 টাকা পাঠাইছে, 30,000 টাকা দিয়া বাড়িতে কোরবানি দিছে বাপের নামে বা মার নামে বা বাপ মার নামে। তো কোরবানির 3 দিন যার কাছে সাবালক মুসলমান, পাগল না এমন সুস্থ যার কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা অতিরিক্ত আছে, স্বাভাবিক প্রয়োজন, এ বাজার খরচ ওষুধপত্র অতিরিক্ত, আজকেরও হিসাবও আসছে যে সর্বোচ্চ আমি 3400 টাকা করে 1 ভরি রূপার দাম, সর্বোচ্চ আমি একজনকে জিজ্ঞাসি 3600 বলছে, আরেকজন 3400 বলছে, সেই হিসাবে 1,80,000 অথবা 1,90,000 টাকার মতো। তো 1,90,000 বেশিটাই ধরেন, 1,90,000 টাকা কোরবানির দিন 3 দিন, কোরবানির সকালবেলা ফজর থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত যার কাছে অতিরিক্ত আছে জমা ব্যাংকে, হ্যাঁ অতিরিক্ত জমি, অতিরিক্ত আপনার তার কাছে যেখানে আছে, তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন যে ছেলেটা বাড়িতে টাকা পাঠাইলো 30,000, তো ওর কাছে 2 লাখ টাকা আছে না, আলাদা কথা বলে না? তো এর কাছে যে 2 লাখ টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব নেই, তো তার আব্বার নামে যে কোরবানি হইল, তো তার কোরবানি করবে, তো বুঝি ঘরে কোরবানি হইলে হয়েছে। তো বলে বাফেরে দিছে, অসুবিধা কি? আমি বলছি নি অসুবিধা, সে তো সারা বছরই বাফেরে টাকা দেয়, অন্য সময় দেয় না, তো তুমি এখনো দিবা, তুমি বাবা মার খেদমত করবে না, কথা বোঝেন নাই? তো বাবা মার খেদমতের জন্য টাকা দিছে সে, কিন্তু তোমার উপরে যে ওয়াজিব সেটা কোন? তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বউরে কিছু দেওনি, তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বাচ্চাগুলোরে দেওনি, ওগুলো খরচ করো না। তো তাহলে এখন কোরবানির বেলায় আসলে অবহেলা, আমরা ঘরে কোরবানি